আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন একটি সোলার থেকে সরাসরি এই হাই স্পিড দাওয়াই ফ্যানটি আমি চালাচ্ছিলাম। তো আপনাদেরকেও একটু দেখার সুযোগ করে দিলাম যেন আপনারাও এই ধরনের সেটআপগুলো চালাইতে পারেন। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাই স্পিড দাওয়াই ফ্যান। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হাই স্পিড দাওয়াই ফ্যান এবং 3 in 1 সুইচ রয়েছে এটার সঙ্গে। লেফট সাইড এবং লাইট সাইডগুলো আমাদের কাছে কিন্তু এখানে রয়েছে। লেফট এবং রাইট সাইডগুলো আমাদের এখানে রয়েছে। মাঝখানে এটা যেহেতু রাখা আছে এক্ষেত্রে কিন্তু এটা অফ আছে। তো এটা আমরা কিন্তু বর্তমানে এক সাইডে লেফট সাইড অথবা রাইট সাইডে কিন্তু আমরা রেখে দিলে এটা কিন্তু পাওয়ার অন এবং অফ থেকে চালাইতে পারবো, মানে হাই স্পিডে চালাইতে পারবো। এটা হচ্ছে 3টা পাখা। এটা হাই স্পিড দাবাই ফ্যান বলে থাকি আমরা এটাকে। তো এটা হচ্ছে হাই স্পিড অনেক ব্র্যান্ডের দাবাই ফ্যান। এটা খুব সুন্দর এবং এটার অনেক বাতাস। তো এখানে 8.2 অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন, একটি ব্যাটারি, কুন্ডু ব্যাটারি এটা। তো আমাদের কাছে ওই ব্যাটারিটা আছে। তো এটা হচ্ছে কুন্ডু 8.2 অ্যাম্পিয়ার ব্যাটারি। এটা কিন্তু নেগেটিভ এবং এটা পজিটিভ। এটা হচ্ছে, আমি যেহেতু কন্ট্রোলার নেই, আমাদের 30 ওয়াট সোলার প্যানেল এটা। এটা আমার নিজের বাসাতেই ব্যবহার করি আমি। তো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এই যে দেখুন। আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। 30 ওয়াট সোলার প্যানেল থেকে আমি এই ফ্যানটি, একটা ফ্যান চালাই। তো এটা আমি সারা রাত ব্রেকআপ পাই। তো সারা রাত বলতে আমি সন্ধ্যা 8টায় থেকে যদি আমি রানিং করি তাহলে আমি সকাল 6টা পর্যন্ত কিন্তু আমি এটা থেকে ব্যাকআপ পাই। তো আমি যেহেতু এখন দিনের বেলা, তো বাইরে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন, এই যে প্রচণ্ড রৌদ্র। এটা হচ্ছে আমার নিজের বাসাতেই। তো এটা হচ্ছে বাইরে প্রচণ্ড রৌদ্র। তো সেই কারণে কিন্তু এটা সেটআপ আমি শুধু দিনের বেলায় ব্যবহার করি এবং রাতে ব্যাটারিটা চার্জিং করে রাখি, যেহেতু আমাদের কন্ট্রোলার নেই। তো কন্ট্রোলার ছাড়া কিন্তু এটা চার্জিং দেওয়াটা আসলে ঠিক না। তারপরেও আমি আমার বাসাতে আমি নিয়মিত 1 ঘন্টা করে চার্জ দিই সৌর বিদ্যুৎ থেকে। তো এটা হচ্ছে কুন্ডু ব্যাটারি 12 ভোল্টের। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে কিছু জয়েনিং সিস্টেম করেছি। আসলে এখানে জয়েনিংটা আমি কাজ বুঝি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা কিন্তু ক্যারি করতে হয়। যখন আমরা ডাইনিং রুমে নিয়ে আসি তখন কিন্তু আমরা এটা রানিং চালু করি। আর যখন আমরা খাওয়া দাওয়া বা ঘুমানোর জন্য চলে যাই, খাওয়া দাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়, জন্য এটা টানা হেঁচড়া হয়। আর এটা যখন আমরা শুইতে যাই, যখন আমি নিজেই ব্যবহার করি, তখন এটা বেডে কিন্তু আমি ইউজ করতে পারি খুব অনায়াসে। তো এটা কিন্তু আমার বর্তমানে, যেহেতু আমরা পজিটিভটা কমন করে রেখেছি এখানে, এটা সোলারের পজিটিভ এবং এটা সোলারের নেগেটিভ। তো আমাদের এই যে 1476 তারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরও উঁচুতে উঠে গেছে। আসলে আমি বাসাতে দেখাতে চাচ্ছি না। তো আমি কিন্তু এটা পজিটিভ কানেকশনটা অলরেডি দিয়ে রেখেছি, আর ব্যাটারিটাতেও কিন্তু এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে ফ্যানের একটা পজিটিভ আসছে, এই যে ফ্যানের থেকে যে ব্যাটারিটা আসছে, তো এটা কিন্তু আমরা এখানে দিয়ে রাখছি। তো পজিটিভ এবং আমাদের নেগেটিভটা যদি আমরা এটার সঙ্গে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জিং হবে, প্লাস আমাদের এই ফ্যানটাও চলবে। তো আমি যেহেতু কাজ জানা আছে কিছুটা ইনশাল্লাহ কম বেশি, তো সেই ক্ষেত্রে আমার ব্যাটারিটা 1 ঘন্টা চার্জ করে নিলে আমার ফুল চার্জিংটা হয়ে যায়। সেক্ষেত্রে আমি কিন্তু এটা 1 ঘন্টা জাস্ট এটা নেগেটিভ এবং পজিটিভ দেখে আমি লাগাই দিই। যেহেতু পজিটিভ আমাদের লাগানো আছে, শুধু নেগেটিভটা যদি এটার সঙ্গে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের চার্জিংটা হয়ে যায়। ততক্ষণে কিন্তু আমি 1 ঘন্টা পরে এটা খুলে রাখি। বেশিক্ষণ রাখলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার কিছুটা সম্ভাবনা থাকে। তবে ওভার ভোল্টেজে, যেহেতু সোলার থেকে বেশি ভোল্টেজ নামে, তো সেক্ষেত্রে আমাদের 12 ভোল্টের ব্যাটারি বেশি চার্জ দেওয়া যাবে না। আর এই ফ্যানটি বর্তমানে বন্ধ করে রেখেছি। তো আমাদের এটা পজিটিভ এবং নেগেটিভে যে একটি সোলারের 2টি প্রান্ত, সোলার ফ্যানের 2টি প্রান্ত থাকে, 2টি প্রান্ত কিন্তু এটা হচ্ছে সোলারের নেগেটিভ এবং সোলারের পজিটিভ। তো দুইটার সাথে কিন্তু কানেকশন দেওয়া আছে। এখন ফ্যানটা আমি চালাবো। ফ্যানটা আমি এটা ওকে করে দিলাম। ফ্যানটি এটা ঘোরা শুরু করতেছে। ফ্যানটা খুব সুন্দরভাবে ঘুরতেছে দেখুন। আর পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করতেছি। এটা ফ্যানের সুইচটা আমি অফ করে দিলাম।
এটা ফ্যানেরটা কিন্তু অফ হয়ে গেল। এবং এটা লেফট এবং রাইট সাইড, তো আমি এটা হচ্ছে রাইট সাইডে দিলাম, এই কারণে কিন্তু বাতাসটা কিন্তু রানিং হয়ে গেল। আর এটা কিন্তু আমাদের যেহেতু এই যে এখানে কানেকশনটা আছে, তো কানেকশনটা আমি এখানে দিলেই একটু ভালো বুঝতে পারবেন। তো যখন আমি কানেকশনটা এখানে দিচ্ছি, তো এই যে দেখুন আমাদের ফ্যানটা চালু হয়ে গেছে। আর এখানে কিন্তু চালু হয়ে গেছে আর ফ্যানটাও চলতেছে, আমাদের ব্যাটারি থেকে কিন্তু চলতেছে না। এখন এই টার্মিনালটা কিন্তু আমাদের খোলা আছে, তো আমরা এখন কিন্তু এই সোলারের পজিটিভটা বাদ দিয়ে নেগেটিভটা বাদ দিব আমরা, এবং এই ব্যাটারির সাথে নেগেটিভটা লাগাবো। এখন কিন্তু ফ্যান চলছে, তো রানিং অবস্থায় আমি ফ্যানটা থেকে বিচ্ছিন্ন করে নিলাম এই যে এই প্রান্তটি, ব্যাটারি কালোটি। তো আমি সোলার থেকে কানেকশনটা খুলে আমি এখন ব্যাটারিতে কানেকশনটা দিতে কিন্তু ফ্যানটা রানিং হয়ে গেছে। তো দেখুন 12 ভোল্টের যেহেতু আমরা সোলার থেকেও সরাসরি চালাইতে পারবো এবং ব্যাটারি থেকেও চালাইতে পারবো, সেই সিস্টেমে কিন্তু এই সিস্টেমে কিন্তু আমি চালাই আমার এই ছোট্ট একটি ব্যাটারি দিয়ে। জাস্ট ইনশাল্লাহ আমি কিন্তু সারা রাত ব্যাকআপ পাই। তো এটা কিন্তু আমরা এটা মুভিং সিস্টেমও করে রাখতে পারি, অর্থাৎ মুভিং না, একজনের বেশি দুইজন যখন থাকবো তখন কিন্তু আমরা এটা ঢিল দিলে বাতাসটা বাড়ি পেরে একটু বাড়ি খেয়ে আশেপাশেও বিছিয়ে যায় বাতাসগুলো। তো আপনারা কিন্তু এই ফ্যানগুলো ব্যবহার করতে পারেন আমার মতো বাসা বাড়িতে নিয়ে। তো যেহেতু আমার ব্যাটারিটা সকাল থেকে চার্জিং হয়ে গেছে, এখন প্রচণ্ড রৌদ্র বাইরেতে, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রচণ্ড রোদ। তা আমি কিন্তু এখানে ফ্যানটি চালু করছি, তো ফ্যানটা ইনশাল্লাহ চলতেছে ভালোই। এখন আমি আবার ডিসকানেক্ট করতেছি, ডিসকানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমি কিন্তু সুইচটা রানিং আছে। এই অবস্থায় কিন্তু আমি সোলারের সাথে সংযোগ দিয়ে নিয়েছি। তো সংযোগটা আমি দিয়ে নিচ্ছি। তো ফ্যানটা কিন্তু এখন চালু হয় নাই, তো ফ্যানটার আমার তারটা ঘরের মধ্যে গেছে, কারণ ঘরের মধ্যে কিছু কাজ করা আছে। তো সোলার থেকে কিন্তু সরাসরি এটা চালাচ্ছি। তো এটা কিন্তু এখনো রানিং, একটা অ্যাডজাস্ট করে নাই, তো অ্যাডজাস্ট এখন করে দিলাম। তো দেখুন ফ্যানটা চলছে হাই স্পিডে। তো বেশি ভোল্টেজ নামতেছে, 23 ভোল্ট পর্যন্ত নামতেছে আমার এই 30 ওয়াট সোলার প্যানেল থেকে, যেহেতু 12 ভোল্ট কন্ট্রোলার সারা ব্যবহার করতেছে, এই কারণে বেশি ভোল্টেজ নামতেছে। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু এই সোলার প্যানেল থেকে ফ্রি বিদ্যুৎ ইউজ করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। নিত্য নতুন ইনশাল্লাহ ভিডিও দেবো আপনাদের মাঝে, আপনারা অবশ্যই দেখে উপকারিতা হতে পারেন। এবং এই ধরনের পণ্যগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। তো ক্রয় করতে হলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করতে হবে, এবং কল করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন। আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর। যেহেতু আপনাদেরকে আমি আমার নিজের বাসার প্রোডাক্টটাই দেখালাম, ইনশাআল্লাহ দীর্ঘ 1 বছর আগে থেকে চালাচ্ছি আমি, এখনও কোনো ডিস্টার্ব হয় নাই। তো ইনশাআল্লাহ অনায়াসে 5 বছর চলবে, এটা একটা টার্গেট করা যায়। আর এই পণ্যগুলো আমার বাসাতেই ব্যবহার করতেছি, এটা প্রথম থেকে বলতেছি। তো আপনাদের যদি এই পণ্যগুলো বা এই আইটেমগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা যদি অর্ডার করতে চান, তাহলে ইনশাল্লাহ আমার কাছে ডিসক্রিপশন দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বার থেকে কিন্তু কল করে আমার কাছ থেকে পণ্যগুলো, নতুন আইটেমের পণ্য আমি বিক্রি করে থাকি, এগুলো কিন্তু নিতে পারে। তো আমাদের 1476 তার এবং সোলারটাকে যেহেতু আমাদের উপরে লাগানো আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে 1476 তার দিয়ে কিন্তু আমাদের উপর থেকে কিন্তু পণ্যটা নেওয়া আছে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সোলারটা লাগানো আছে, এই উপরে লাগানো আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, এখন প্রচণ্ড রোদ। তো সেই ক্ষেত্রে আসলে দেখাতে পারলাম না। এটা আমার ছোট্ট একটি প্যানেল, তো এই প্যানেলটা উপরে লাগানো আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।